আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু। গুড মর্নিং ঢাকা। আমি আবার সেই জলসিঁড়ি থেকে একদম মর্নিংয়ের ভিউটা দেখাচ্ছি। আমি আগেই দেখিয়েছিলাম যে লেকটা তৈরি হচ্ছে, অনেকটা দূর কাটা হয়ে গিয়েছে। তো আপনারা যারা জলসিঁড়ি সম্পর্কে জানেন তারা তো জানেনই, যারা জানেন না তাদের জন্য আবার একটু বলছি। এটা একটা আর্মিদের প্রজেক্ট, ঢাকার বর্ধিত অংশ হিসেবে করে নিয়েছে। জলসিঁড়িটা পূর্বাচলের নেক্সট তো পূর্বাচল নীলা মার্কেট, যারা আপনারা আসা যাওয়া করেন, অপোজিট সাইডে বসুন্ধরা। তো এই এলাকাটা ঢাকার বর্ধিত অংশ, কাইন্ড অফ আগে যেমন ছিল আপনাদের উত্তরা, তেমনি এই অংশগুলো এসছে। ওটা হচ্ছে পূর্বাচলের মতো একটা জায়গা, এটার পাশেই। বাট পূর্বাচলের জানেন যে আপনারা কাজ স্থগিত হয়ে আছে, ওটার কোনো উন্নয়ন বা কোনো কাজ প্রজেক্ট একেবারেই কাজ বন্ধ। আমাদের ভবিষ্যৎ ওখানে অনিশ্চয়তাই অনেক কাজগুলোর মতো এটাও অনিশ্চয়তার পর্যায়ে আছে। কিন্তু জলসিঁড়ি এরকম একটা প্রজেক্ট না, কারণ এটা আপনারা জানেন আর্মিরা যখনই যেখানে হাত দেয় সেখানে কাজ দ্রুত গতিতে চলে। এবং আমি দেখেছি 1 মাসের ভিতরে যে প্রোগ্রেস, সেটা আপনাদেরকে টাইম টু টাইম জানিয়েছি। দেখতেই পাচ্ছেন যে বাসাবাড়ি হওয়ার আগেই ট্রেল, গার্ডেন এবং গার্ডেনের গাছপালা আমি আগেই দেখিয়েছি। অনেক দুর্লভ, অনেক পরিচিত, যেমন শিমুল, পলাশ, তারপরে কাঞ্চন, অনেক ফুল আছে যার নাম জানে না, কাঁঠালি চাপা। হ্যাঁ, এই গাছগুলো কিন্তু এসব জায়গায় অলরেডি লাগিয়ে দেওয়া হয়েছে এবং ফুল ফোটে। ওখানে আরও বাগান হবে, বাগান তো অনেক হবে। আর প্লাস হাঁটা প্রত্যেকটা সেক্টরে, এরকম ট্রেন থেকে আরেকটা সেক্টরে যাওয়ার জায়গা আপনি দেখিয়েছি, ওখান থেকে যাবে। তো এটা হচ্ছে 16 নম্বর সেক্টর। আর কাজ তো আমি আগেই দেখাচ্ছি যে দ্রুত গতিতে চলছে। অনেকগুলো বিল্ডিং তো পূর্ণাঙ্গ কমপ্লিট, এবং প্রত্যেকটা বিল্ডিংয়ে যে কাজ চলছে মোটামুটি সব বিক্রি হয়ে গিয়েছে। এরকমই কখনো কোনো একটা হয়তো খালি থাকতেও পারে বা কোনোটা আছে। আর যে প্রজেক্টগুলো শুরু হয়নি, হচ্ছে, যেমন এই প্রজেক্টটা শুরু হচ্ছে, এই প্রজেক্টের হয়তো 2-1টা খালি আছে। আর যে যে জায়গাগুলো পড়ে আছে হয়তো অনেকে এখন করবেন না, অথবা ইন ফিউচারে যখন করবেন তখন হয়তো ওইগুলো ফ্ল্যাটগুলো বিক্রি হয়ে যায়। এবং কোনো প্রজেক্ট শুরু হতে না হতেই যখন তারা অ্যাডভার্টাইজ দেয়, প্রথম দিকে যারা কেনে তারা তো চিপার ওয়েতে কিনতে পারে, সে কারণে তাড়াতাড়ি বিক্রি হয়ে যায়। তো আমি এখানে না আসলে বুঝতাম না, কারণ আমরা সবাই চাই যে 40% ওপেন স্পেস থাকুক, 30% বনায়ন থাকুক। এরকম ঢাকা শহরে তো আসলে কোনো জায়গা নেই, ইভেন দা বসুন্ধরাও না। তো ওখানে তো পানি ওঠে। তো এখানে আলহামদুলিল্লাহ এটা আচ্ছা। তো আমি দেখাচ্ছি সেটা হচ্ছে কি, আপনাদেরকে বাস্তবিক দেখাচ্ছি। দেখুন, লেক হচ্ছে, এটা চতুর্দিক থেকে, এই প্রজেক্টের চতুর্দিক থেকে লেক যাবে, যে লেকের উপর থেকে 7টা ব্রিজ যাবে। অ্যান্ড দেন ব্রিজগুলোর একটা হচ্ছে এইটা, যেটা এই ব্রিজটা ধরে আপনারা সোজা চলে যেতে পারবেন। এটা কি মানে প্রগতি সরণি আর কি, এটা আমার মনে নেই রাস্তাটার নাম, বাট ওটা অ্যাম্বাসিতে, বাংলাদেশ অ্যাম্বাসিতে মিশে গিয়েছে বাড়িধারার সামনে দিয়ে একদম গুলশান পর্যন্ত, যেটা আমি গিয়েছি। এরপর আরেকটা আছে নীলা মার্কেট থেকে বসুন্ধরা যাওয়া, সে রাস্তাটা। আর একটা হচ্ছে ডিফারেন্ট, মানে 7টা রাস্তা। মোস্ট অফ দ্য রাস্তা থেকে আপনারা এক্সপ্রেস হাইওয়েটা যেতে পারবেন। তো আই এম সরি, এখানে বাচ্চারা অনেক খেলাধুলা করছে, যার জন্য সাউন্ড খুব বেশি, যদিও মর্নিং। তারপর এক্সাইটেড, মানে কাজিন দেখাচ্ছে হলে। যাই হোক, আমি এটা দেখাচ্ছি মানে প্রজেক্ট, মানে এখান থেকে আমার এই জানলা থেকে আপনারা দেখতে পাচ্ছেন
প্রত্যেকটা জায়গা একদম মানে। আর এখানে সবচেয়ে বড় কথা হচ্ছে, আগেই বলে রেখেছিলাম, 5 তারা হোটেল যেটা হচ্ছে এখানে, মানে এই প্রজেক্টের মধ্যে এক মল, নিজস্ব মল অলরেডি, মানে সুপার মার্কেট তো আছেই, তারপরে আপনার গল্ফ ক্লাব মানে নাট্য গল্ফ, তো আপনার ওটাকে কী বলে, ফিল্ড যেটা খেলার জন্য, সেটা তো আছেই। সাথে থাকছে এমনিতে একটা স্টেডিয়াম আলাদা করে, অ্যান্ড আরও অনেক কিছু যেটা আমি আমার মনে নেই, বলতে পারবো না। তবে 40% ওপেন স্পেস থাকতে হবে মাস্ট, যেমন আমি আপনাকে দেখিয়েছি এরকম পার্ক আর হাঁটার ওয়াকিং ডিস্টেন্স এগুলো থাকছে। তারপরে ওই যে গোল চত্বরটা দেখা যাচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না আপনার কতটুকু, ওই যে গোল চত্বরটা দেখা যাচ্ছে, ওরকম ডেড এন্ড প্রত্যেকটা সেক্টরে আমাদের এখানে, প্রত্যেকটা রোডের ডেড এন্ড, যেখানে আর একটা জায়গা থেকে দেখা গেলেও আসতে পারবে না। সো দ্যাট পয়েন্ট হচ্ছে গিয়ে এক্সট্রা পার্কিং, বিল্ডিংয়ের পার্কিং ছাড়া। আর এখানে প্রত্যেকটা 5 কাঠা বা 7 কাঠা যেটাই হোক না কেন, তার উপরে একটা ইউনিট হবে, 2টো ইউনিট হবে না। কোনো ক্রাউডেড করা যাবে না। আপনাদের যাদের ভালো টাকা আছে, সাদা টাকা আছে, ইনভেস্টমেন্টের জন্য বেস্ট অপরচুনিটি রাইট নাও। এখন 2.5 কোটি 3 কোটির ভিতরে যে বাড়ি পাবেন, 2-3 বছর পর 8 কোটি হয়ে যাবে। তো আপনাদের যাদের হাতে সুন্দর টাকা আছে, কি করবেন চিন্তা করতেছেন, হালাল ওয়েতে ব্যাংকে না রেখে, আপনারা সুদ না খেয়ে আপনারা এই প্রজেক্টে অর্থলগ্নি করলে আপনারা ইনশাল্লাহ 2-4 বছর পরে আপনারা ডাবল পাবেন। এবং জানেন বাংলাদেশে দাম বাড়তেই থাকে, কমতে থাকে না। তো আর থাকার জন্য তো সুব্যবস্থা সব দিকে আছে। প্রত্যেকটা আমি তো সেক্টরে দেখাবো। আমাদের এখানে 17 নম্বর সেক্টরে সুন্দর একটা মসজিদ আছে, এবং ডাবল, আর প্রত্যেকটা বাসার সামনে, আমার বাসার সামনেও 2-way রোড। সো আপনারা চিন্তা করতে হবে না যে রাস্তাঘাটে সুব্যবস্থা অন্য কিছুর মতো না। তো আপনারা যাদের আগ্রহ আছে যোগাযোগ করতে পারেন আমার সাথে। আমাদের এখানে যারা ইনভেস্টমেন্টের সাথে জড়িত ডেভেলপমেন্ট কোম্পানিগুলো, তাদের সাথে অনেকটা কথা হয়েছে। আমি তাদের সাথে, আপনারা যারা আগ্রহী আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করলে বা আমাকে জানালে ব্যক্তিগতভাবে, আমি ওনাদের সাথে কানেক্ট করে দেবো ইনশাল্লাহ। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।